এটা হলো টাকার কথা বললাম, টাকার যাকাত। ভাইয়ান, আপনার স্ত্রীর, আপনার মেয়ের সোনা আছে কত না 7.5 ভরি। 7.5 ভরি সোনা থাকলে পারে ওখান থেকে আপনাকে যাকাত বাহির করতে হবে। ওটাকে টাকায় পরিণত করে শতকরা 2.5 টাকা হিসাবে যাকাত দিতে হবে। চাঁদি যদি আপনার বাড়িতে 52.5 ভরি চাঁদি থাকে, তাহলে আপনার ওই চাঁদি থেকে ওটাকে মূল্য নিয়ে আসতে হবে, টাকাতে নিয়ে আসতে হবে। আর টাকাতে রূপান্তরিত করার পর ওই টাকা থেকে শতকরা 2.5 টাকা হিসাবে যাকাত দিতে হবে। বন্ধুরা, আবার আপনার এই আল হাদিসের নিকটে সঠিক যাকাতের আপনার মশলা হলো, আপনার বাড়িতে যদি 52.5 ভরি চাঁদি কেনার পয়সা থাকে, অর্থাৎ 26,000 টাকা আপনার বাড়িতে থাকে বছর ভরার পর, তাহলে আপনার ওই মাল থেকে, ওই টাকা থেকে শতকরা 2.5 টাকা হিসেবে যাকাত বাহির করতে হবে। এটাই হলো শরীয়ত। ভাইজান আমার, আপনি মাঠে ফসল বুনেছেন, ওই ফসলটা আপনি পেলেন, ভুট্টা পেলেন, গম পেলেন, আরো কিছু পেলেন, যাই পাবেন আপনি 20 ভাগের 19 ভাগ আপনার জন্য আল্লাহ বরাদ্দ করেছেন, আর 1 ভাগ আল্লাহর জন্য বরাদ্দ হয়েছে। ওই 1 ভাগ আপনাকে বাহির করতে হবে, 19 ভাগ আপনি নিয়ে নেবেন, আর 1টা ভাগ আল্লাহর বাহির করে দেবেন। ওই ভাগটা কোথায় দেবেন? আল্লাহ আপনার বাড়িতে এসে নিয়ে যাবেন না, আপনার বাড়িতে আল্লাহ আসবেন না। ওই মালটা কোথায় দিতে হবে? মাদ্রাসাতে দিতে হবে, ফকির মিসকিন অসহায় যারা তাদের দিতে হবে। এইভাবে আপনার মাল যদি আপনি 20 ভাগের মধ্যে থেকে 1 ভাগ বাহির করে দেন, তাহলে আল্লাহর কঠিন আযাব থেকে আপনি বেঁচে যাবেন। এটাকে যাকাত বলা হয়েছে। যাকাত মানে হলো পবিত্র করা, মাল পবিত্র করা, বৃদ্ধি করা, যাকাতের অর্থ। ভাইজান, 3 নাম্বার রুকন হলো যাকাত দেওয়া। আর 4 নাম্বার রুকনে যায়। 4 নাম্বার ইসলাম কাকে বলা হয়েছে? নবীজি বলেছেন, ওয়াতাসুমু রমাযানা, রমজান মাসে সিয়াম পালন করবে, রোজা রাখবে 1 মাস। এটাই হলো 4র্থ নাম্বার ইসলাম। 5ম নাম্বার ইসলাম কি না? 5ম নাম্বার ইসলাম হলো ওয়াতাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। 5ম নাম্বার ইসলাম হলো যে মানুষটার 2 ধরনের শক্তি আছে, শারীরিক শক্তি আছে আর আপনার অর্থনৈতিক শক্তি আছে, ওই লোকটা যেন আল্লাহর ঘর মক্কায় গিয়ে রুকুনে হজ যেগুলো আছে, হজের যে সমস্ত রুকুনগুলো আছে, কাজগুলো আছে, এক কথায় আল্লাহর ঘরে গিয়ে সে যেন হজ করে আসে। মক্কায় গিয়ে যেন লোকটা হজ করে আসতে পারে। আল্লাহ বলছেন এই 5টা, নবীজি বলছেন এই 5টা জিনিসের নাম ইসলাম। 1 নাম্বার ইসলাম হলো আপনার কালেমায়ে শাহাদাত, 2 নম্বরে হলো আপনার সালাত বা নামাজ, 3 নম্বর হলো যাকাত, আর 4 নম্বর হলো সওম অর্থাৎ রোজা, 1 মাসের রোজা, আর 5 নম্বর হলো হজ। আল্লাহর নবী বলছেন এই 5টা জিনিস যার উপরে ফরজ হয়েছে, যে লোকটা 5টাই করতে পারবে, অর্থাৎ লোকটার উপরে যাকাতও ফরজ আছে আর তার মালও অনেক আছে, আল্লাহর ঘর হজ করতে যেতে পারবে। এই 5টা ফরজ হওয়ার পর এই 5টা কমপ্লিট করতে পারবে। আর যদি কোনো মানুষ না করে, ওই লোকটা ইসলামের মধ্যে থাকতে পারবে না। কোনো মানুষের উপরে হজ ফরজ হয়েছে, ওই লোকটা যদি হজ না করে কাবিরা গুনাহর মধ্যে পড়ে যাবে। শুধু তাই নয়, অন্য একটা হাদিসে এসেছে, নবীজি বলছেন একটা মানুষের হজ ফরজ হলো কিন্তু লোকটা হজ করলো না, তাহলে ওই মানুষটা হামানের শহীদ, ওই লোকটা ফিরাউনের শহীদ, ওই লোকটা কিয়ামতের দিন উঠবে। অর্থাৎ তারা যে জায়গায় যাবে, তারা জাহান্নামে গেলে পারে, লোকটাও জাহান্নামে যাবে। অর্থাৎ হামান কোনোদিন জান্নাতে যাবে না, ফিরাউন কোনোদিন জান্নাতে যাবে না, কারণ কোনোদিন জান্নাতে যাবে না। ওরা যদি জাহান্নামে যায়, তাহলে যে লোকটার উপরে হজ ফরজ হয়েছে, এই লোকটাও আল্লাহর ওই জাহান্নামের মধ্যে চলে যাবে। ভাই, কয়টা বললাম? 5টা। ইসলাম কয়টা জিনিসের নাম বললাম? 5টা। মনে আছে তো? কি কি বলেছে মনে আছে? এবার চলো, অনেক মানুষ বলে মাওলানা নামাজ পড়ি না কিন্তু ঈমান ঠিক আছে। বলে কি বলে না? আমি নামাজ পড়ি না কিন্তু ইসলামের আমি সব মানি। বলে এখন কথা হলো, যদি কোনো মানুষ নামাজ না পড়ে তাহলে সে কি ইসলামের মধ্যে থাকবে?
আপনারা বলবেন জি ভাই, একটা মানুষ 1 কোটি টাকা খরচ করে ঘর বানাবে কোথায়? না রথুয়াতে। রথুয়ার মার্কেটে একটা মানুষ 1 কোটি টাকা খরচ করে ঘর বানাবে, তার বড় শখ, টাকা দিয়েছেন আল্লাহ, ঘর বানাবেন। ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে বললেন ভাই এই ঘরটা আমি বানাবো এই জায়গার উপরে, আপনি সুন্দর করে আমাকে একটা এস্টিমেট করে দেন, আমার একটা এই ঘরের প্রসেসিং আপনি তৈরি করে দেন, আমি কিভাবে বানাবো তার রুলস, তার একটা ছক তৈরি করে দিল, এখানে এতটা এতটা রুম হবে, এই হবে, সব বলে দিল, এত খরচ হবে। বলে কে? বলেন ইঞ্জিনিয়ার। গাঁথনি আপনার কমপ্লিট হয়ে গেছে, গাঁথনি কমপ্লিট হয়ে গেছে, এখন ছাদ দিতে হবে। কি দিতে হবে? ছাদ দিতে হবে। আপনার এলাকার সবচাইতে ভালো মিস্ত্রি ধরে নেন, তার নাম আব্দুল্লাহ, বোঝাবার জন্য বলছি, অন্য কেউ হতে পারে। আব্দুল্লাহ আপনার এলাকার সবচাইতে ভালো মিস্ত্রির নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ কিন্তু ইঞ্জিনিয়ার সাথে ছক বুঝে নিয়ে সে গাঁথনি শুরু করেছে, ছাদ পর্যন্ত গেছে, এবার ছাদ দেবে, ছাদ ঢালবে। বলে ছাদ করতে গেলে পরে, একটা ঘরের ছাদ করতে গেলে পরে 5টা জিনিস লাগে, তবেই ছাদ হয়। একটা ঘরের ছাদ দিতে গেলে পরে কয়টা জিনিস লাগে? 5টা জিনিস লাগে। দেখে নেন কি কি লাগে। 1 নম্বরে সিমেন্ট লাগবে। কি লাগবে? সিমেন্ট লাগবে। 2 নম্বরে পাথর লাগবে। 3 নম্বরে বালি লাগবে। 4 নম্বরে রড লাগবে। 5 নম্বরে পানি লাগবে। বলেন তো এই 5টা বাদ দিয়ে ছাদ হবে? হবে? ইঞ্জিনিয়ারকে বলছে ভাই তুমি বড় ইঞ্জিনিয়ার, ও আব্দুল্লাহ ভাই তুমি নাম করা মিস্ত্রি, আল্লাহ আমাকে অনেক টাকা দিয়েছে, গরিব ছিলাম, রথুয়ার মতো জায়গায়, রথুয়ার মতো বাজারে জায়গা কিনে আমি ঘর শুরু করেছি, আমার ঘর এমন মজবুত করে বানাবো, আমি স্বপ্ন আমার এটা, আমি এটা কল্পনা করছি, এমন মজবুত করে বানাবো, আমার ঘরে ছাদ দেব, কিন্তু আমার ঘরে ছাদ দেওয়ার সময় 1 ফোঁটা পানি যেন আমার ছাদে প্রবেশ না করে, আমার ছাদ দেওয়ার সময় 1 ফোঁটা পানি যেন না পড়ে, আমি ছাদে পানি ব্যবহার করব না। লোকটা বলল কি আমি পানি ব্যবহার করব না, তাহলে 5টার মধ্যে একটা বাদ দিলে পারে, সিমেন্ট থাকবে, রড থাকবে, বালি থাকবে আর পাথর থাকবে, এই 4টা জিনিস দিয়ে ঘর পশ্চিমকালেও ছাদ দেওয়া যাবে? যাবে না। বন্ধুরা আমার, কোন ব্যক্তি যদি বলে আমি ঘর বানাবো, সিমেন্ট দেব না, আমি সিমেন্টটাকে দেব না, রড দেব, পাথর দেব, বালি দেব, পানি দেব, বলেন ঘরের ছাদ দেওয়া যাবে? যাবে না। বন্ধুরা আমার, 5টা জিনিসের মধ্যে যেটাকে আপনি বাহির করে নেবেন, সেটা একটা বাহির করে নিলে পারে ঘরের ছাদ যেমন হয় না, ঘরের ছাদ যেমন দেওয়া সম্ভব হবে না। আল্লাহর নবী বলছেন ইসলাম 5টা জিনিসের নাম, একটাকে বাদ দিলে পারে আর একটাকে খুঁজে পাওয়া যাবে না, একটাকে বাদ দিলে পারে আর একটার কাজ খুঁজে পাওয়া যাবে না। ঠিক এটার নামই হলো ইসলাম। ইসলাম 5টা জিনিসের নাম, একটার সঙ্গে আর একটা রিলেটেড, একটার সঙ্গে আর একটা এমনই সম্পর্ক আছে, একটাকে ধরতে যাবেন আর একটাকে বাদ দেবেন, একটাকে বাদ দিয়ে আর একটাকে ধরতে যাবেন, কোশ্চিনকালেও আপনি খুঁজে পাবেন না, আপনার কাছে ইসলাম থাকবে না। বন্ধুরা আমার, তাহলে ইসলাম এত গুরুত্বপূর্ণ জিনিসের নামই হলো ইসলাম। বুঝে এসেছে না আসেনি? বুঝতে পেরেছেন না পারেননি? জি আমার কথা খারাপ লাগছে? কথা বলেন। পিছনের মানুষ বুঝতে পারছেন? তারপরে মানুষ যে পালিয়ে যাচ্ছে, চাচা মনে হয় মাল মারতে যাচ্ছে নাকি? হ্যাঁ, চাচার মনে হয় নেশা লেগেছে গো। আল্লাহু আকবার। জি, তাহলে 1 নাম্বার কথা আমি বললাম, একটা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। কি কথা? ইসলাম কি এ বিষয়ে বললাম। আর এখানে অনেক কথা আছে, বেশি কথা বলা যাবে না। এবার চলুন 2য় নাম্বার পয়েন্টে যাই। 2য় নাম্বার পয়েন্ট কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা
ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। আল্লাহ বলছেন শোনো, ইসলাম কোথা থেকে এসেছে এটা তোমরা শুনে নাও। ইসলাম কোথা থেকে এসেছে এটা আল্লাহ বলছেন। ইসলাম কোথা থেকে এসেছে এটা আল্লাহ বিস্তারিত আলোচনা করছেন। আল্লাহ এই আয়াতে বলছেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, নিশ্চয়ই এই উম্মত একই উম্মত। ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, তোমরা আমারই ইবাদত করো, এটা আল্লাহ বলছেন। এখন এর ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম সুন্দর করে এর ব্যাখ্যা দিয়েছেন। নবীজির কাছে কতগুলো সাহাবী এলেন, আসার পর নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমাদের জিজ্ঞাসা। নবী গো আপনার কাছে আমাদের সুন্দর একটা জিজ্ঞাসা। পৃথিবীতে আপনার কাছে আমরা জানতে এসেছি আপনারা পৃথিবীতে অনেকগুলো নবী এসেছিলেন, একজন নবী আর একজন নবীর সঙ্গে সঙ্গী সম্পর্ক কি ছিল, একজন নবী আর একজন নবীর সঙ্গী সম্পর্ক কি ছিল, অর্থাৎ আদম থেকে নবী মুহাম্মদ আপনি পর্যন্ত যতগুলো নবী এবং রাসূল এসেছিলেন পৃথিবীতে আপনাদের সম্পর্ক কি ছিল। নবী বললেন আমাদের সম্পর্ক ছিল একে অপরের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল বৈমাত্র ভাই। বৈমাত্র ভাই কাকে বলে না, বৈমাত্র ভাই বলা হয় যার পিতা হলো একটা আর মা হলো আলাদা আলাদা আলাদা। একটা পিতা তিনটে স্ত্রী, একটা লোকের তিনটা স্ত্রী। কয়টা? তিনটা স্ত্রী। প্রথম স্ত্রী পেট থেকে 5টা সন্তান এসেছে। কয়টা? 5টা। দ্বিতীয় স্ত্রী যেটাকে বিবাহ করেছে, দ্বিতীয় স্ত্রী হিসাবে যাকে নিয়ে এসেছে তার পেট থেকে 4টা সন্তান এসেছে। আর তৃতীয় স্ত্রীর পেট থেকে 3টা সন্তান এসেছে। এখন প্রথম স্ত্রীর পেটে যে বাচ্চাগুলো হয়েছে এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ওই দ্বিতীয় স্ত্রীর সন্তানদের ব্যাপারে, ওটা কে হয়? বলবে আমার ভাই। দ্বিতীয়বার যদি জিজ্ঞাসা করেন আপন ভাই, বলবেন না ওটা আমার বৈমাত্র ভাই। কেন না, বাপ একটা মা আলাদা আলাদা। বুঝে এসেছে না আসেনি? মুরব্বীরা বুঝতে পারছেন? জি আমার কথাটা বুঝতে পারলেন? বৈমাত্র ভাই কাকে বলে বুঝতে পেরেছেন? জি এবার চলুন নবীজি কি বলছেন এই আয়াত থেকে। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, নবী গো আপনি বলুন পৃথিবীতে ইসলাম কবে এসেছে? নবীজি বলছেন শোনে নাও, আমরা আপোষে নবী এবং রাসূল যারা পৃথিবীতে এসেছিলাম আমরা আপোষে বৈমাত্র ভাই ছিলাম। কেমন ভাবে বৈমাত্র ভাই? শোনে নাও, আদমের কাছে আল্লাহ তাআলা যে দিনটা দিয়েছিলেন, আদমের কাছে যে পিতা নামক দিন ছিল, পৃথিবীতে আল্লাহ তাআলা আল্লাহ বলছেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা। উম্মত মানে হলো ধর্ম, উম্মত মানে হলো পিতা। আল্লাহ তাআলা বলছেন উম্মতের অনেকগুলো অর্থ নিয়ে আসা হয়েছে, তার মধ্যে এখানে দুটি আমি প্রয়োগ করলাম। উম্মত মানে হলো ধর্ম আর উম্মত মানে হলো পিতা। আল্লাহ বলছেন শোনে নাও, আদমের কাছে যে ধর্মটা ছিল, আদমের কাছে যে ধর্মটা ছিল, আদমকে আল্লাহ তাআলা যে দিনটা দিয়েছিলেন, ওই পিতা নামক যে দিনটা দিয়েছিলেন, ওই দিনটার নামই ছিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর কাছে পিতা নামক যে দিনটা দিয়েছিলেন, ওই দিনটার নাম হলো ইসলাম। হযরত নূহের পরে ইব্রাহিমকে আল্লাহ তাআলা পিতা নামক যে দিনটা দিয়েছিলেন, ওই দিনটার নামই হলো ইসলাম। আল্লাহ বলছেন শোনো, মুসার কাছে যে পিতা নামক দিনটা ছিল, ওই দিনটার নামই হলো ইসলাম। এরপরে ঈসা, মুসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো নবী এবং রাসূল এসেছিলেন পৃথিবীতে, প্রত্যেকের কাছে দিন নামক পিতা নামক যে দিনটা ছিল, ওই দিনটার নামই হলো ইসলাম। অর্থাৎ আদমের কাছে যে দিনটা ছিল, ওই দিনটার নাম হলো ইসলাম। হযরত নূহের কাছে যে দিনটা ছিল, ওই দিনটার নাম হলো ইসলাম। হযরত ইব্রাহিমের কাছে, মুসার কাছে পিতা নামক যে দিনটা ছিল, ওই দিনটার নামই হলো ইসলাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দিন মানে হলো ধর্ম আর দিন মানে হলো পিতা। পিতা যেমন একটা আর একটা যেমন পিতা। পিতার
পিতা একটা, আর পিতা বিবাহ করেছেন একটা, দুটা, তিনটা বা চারটা, আর তাদের পেট থেকে যে আলাদা আলাদা বাচ্চা এসেছে, অর্থাৎ এই বাচ্চাগুলো তারা যে এসেছে, আমরা ঠিক একইভাবে একটা পিতার ওয়ারসজাত সন্তান, অর্থাৎ ইসলাম নামক পিতার আমরা সন্তান। আমাদের মা হলো আলাদা আলাদা, পিতা নামক দিন হলো আমাদের একটা, আর আমাদের শরীয়ত হলো আলাদা আলাদা। যেমন মা এক, পিতা একটা, আর মা আলাদা আলাদা, অর্থাৎ একইভাবে নবীজি বলছেন পিতা নামক দিন হলো আমাদের একটা, তার নাম হলো ইসলাম, আর মা নামক শরীয়ত হলো আলাদা আলাদা আলাদা। আমার কাছে যে শরীয়ত আছে, এই শরীয়তটা অন্য কোন নবীর সঙ্গে মিলবে না। কেমন মিলবে না? আমার কাছে যে শরীয়তটা দেওয়া হয়েছে, নবীজি বলছেন আমাকে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে, 5 ওয়াক্ত সালাত দেওয়া হয়েছে, আমাকে 1 মাসের সিয়াম দেওয়া হয়েছে, রোজা দেওয়া হয়েছে, অন্য কোন নবীকে এটা দেওয়া হয়নি। অর্থাৎ নবী মুসার সঙ্গে নবী ঈসার কোনো মিল ছিল না। হযরত নবী মুসার সঙ্গে ঈসা নবীর শরীয়তের যেমন মিল ছিল না, নূহর সঙ্গে অন্য কোন নবীর শরীয়তের মিল ছিল না, এরকম আপনার প্রত্যেকটা নবীর শরীয়ত আলাদা 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 ছিল, আর তাদের পিতা নামক ধর্ম একটা ছিল, তার নাম হলো ইসলাম। বুঝেছেন না বুঝেননি? বুঝতে পেরেছেন? জি, আমার কথাটা বুঝতে পারলেন না পারলেন না? পেরেছেন? জি ভাই, এবার চলুন, এখন কথা হলো বর্তমান পৃথিবীতে কতটা ধর্ম আছে বলতে পারবেন আপনারা? পালিয়ে যাচ্ছেন কেন গো? 12টা বেজে গেছে নাকি? হ্যাঁ, 12টা বেজে গেছে, শেষ করে দেব? শেষ করি নাকি বলেন? শেষ করব? বাদাম চাচ্ছেন, কিছু মানুষ বাদাম চাচ্ছে, বাদাম বুঝেন, বক্তাদের কাছ থেকে বাদাম চাই, বলেন বলানো হবে না? জি, কি বাদাম? বাদাম হলো এটা, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদা কহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, সবাই মিলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাত্রয়ী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই দেশেতে ঠাঁই হবে না, যাও অন্য স্থান, এই দেশেতে ঠাঁই হবে না, যাও অন্য স্থান, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আওয়াজ নাই, নারায়ে তাকবীর, হায় হায়, গোটা গরু খেয়ে শেষ করে দিল, আর আওয়াজ দেখেন। জি, আজকে গ্রামে যে কটা গরু হয়েছে হিসাব নেই। জি, 4টা হয়েছে। গত কয়েকদিন আগে মাংস তেল হয়ে গেছে, স্লিপ তো আর বেশি করবে জি গলায়। জি, আওয়াজ তো আর বেশি হওয়ার কথা। ভাইজান, তা এগুলো আপনারা চাচ্ছেন, মাঝে মধ্যে এগুলো চাচ্ছেন মনে হয় যেন, নাহলে পালাবেন কেন? এই তো সবে 12:30 এখনো হয়নি। জি, আচ্ছা, আপনাদের জিজ্ঞাসা করছি, গত রাতে আপনারা জেগেছিলেন? গত রাতে জেগেছিলেন? ছিলেন না। আজকে জেগে আছেন, কালকে যদি কোনো বিপদ না থাকে জাগবেন? জাগবেন না। একটা রাত যদি আল্লাহর জন্য না দেন, তাহলে কিসের মুসলমান? জি, ফজরে তো নামাজ পড়বেন না, এটা গ্যারেন্টি আছে। কিছু মানুষ পড়বেন, আর বাকিগুলো পড়বেন না, এটা গ্যারেন্টি আছে। তারপরেও যদি জালসাও না শুনেন, নামাজও পড়বেন না, জালসাও শুনবেন না, আল্লাহর কাছে হিসাব কি করে দেবেন? জি, হায় হায় কপাল পোড়া। আসলে বুঝে না যে কোথায় বসে আছে এরা।
কোথায় বসে আছে এটা বুঝে না। নবীজি বলছেন নাযালাত আলাইহিমুস সাকিনা, যে জায়গায় বসে আছি এই জায়গার ব্যাপারে নবীজি 4টা কথা বলেছেন। কত গুরুত্বপূর্ণ কথা দেখেন। নাযালাত আলাইহিমুস সাকিনা, এই জায়গায় বসে থাকলে কোন মুফতি বলতে পারবে, পৃথিবীর কোন মুফতি কোন ওলামা বলতে পারবে এখানে বসে থাকলে পারে পাপ হবে? জি, আপনারা কি বলছেন, পাপ হবে? হবে না। এই জন্য এই জায়গাটা হলো নিরাপদ। ছোট বড় নারী পুরুষ সকলে যতক্ষণ ওয়াজ চলবে ততক্ষণ এখানে বসে থাকলে পারে নিরাপদে বসে থাকবো। মা বোনদের হয়তো অনেকের চোখা চলছে, মুখ চলছে, অনেকদিন পর দেখা হয়েছে তো, যার জন্য গল্প শেষ নেই। বউ কেমন ছিলি, তোর বেটা বেটি কেমন আছে, নানান গল্প ওদের চলবে। চললে সেগুলো তো ভালো খবরে নিচ্ছে, খারাপ তো কিছু নয়। এখানে যদি কারোর মানে পরনিন্দা পরচর্চা করে তাহলে গোনা হবে, আশা করছে এগুলো করছে না। জি ভাই, এখানে থাকলে পরে নিরাপদ স্থানে আমরা বসে থাকবো, অর্থাৎ পাপ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, নবীজি বলছেন ওয়াগাশাতুহুমুর রাহমা, এখানে যতক্ষণ আমরা বসে থাকবো নারী পুরুষ ছোট বড় ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত বর্ষণ হবে। হবে কি হবে না? হবে। 3 নাম্বার হলো ওয়াহাফাতুহুমুল মালায়েকা, নবীজি বলছেন, সহিহ হাদিস মুসলিম শরীফে হাদিসটা এসেছে, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত। নবীজি বলছেন, হাদিস নাম্বার হলো 2699 নাম্বার হাদিস। নবীজি বলছেন অসংখ্য আল্লাহর ফেরেশতা এখানে অবতরণ করেছে, এসেছে। আমি আপনি ফেরেশতা দেখতে পাচ্ছি না, ফেরেশতা কি দেখা যায়? জি বলেন, দেখা যায়? বলছেন দেখা যায় না, আমি বলছি দেখা যায়। জি, ফেরেশতা দেখা যায়। আপনি বলবেন কিভাবে দেখা যায় গো? আমি তো নতুন কথা বলবোই। আপনি নিয়ে এসেছেন আমাকে নদিয়া থেকে, সবই যদি পুরাতন কথা বলে যায় যেগুলো জানেন তাহলে বলবেন আর